কি ব্যাপার, তুই হঠাৎ চলে এলি, বলা নেই কও নেই বাংলাদেশে চলে আসলি? তুই একবারও খবরটা দিবি না যে তুই দেশে আসতেছস? না বাবা, ভাবলাম যে হঠাৎ করে গিয়ে তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিব। তুই হুট করে চলে আসলি, আমি এখন পূর্বপাড়ার জমিটা কিভাবে কিনবো? বাবা তুমিও না, মানে আমি কি সব ম্যানেজ না করে এসেছি? সব কিছু ব্যবস্থা করা আছে, তুমি কোনো চিন্তা করো না। কি বলিস তুই? টাকা পয়সা নিয়ে আসছিস? এই তো আমার ছেলের মতো একটা কাজ করেছিস। হ্যাঁ, দেখতে হবে না ছেলে টাকার? হ্যাঁ বাবা, এইবার টাকা পয়সা হিসাব করে আনছস, অনেক টাকা কিন্তু দরকার। তবে তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। তুমি শুধু বলবে আমাকে কত টাকা তোমার লাগবে। বাবা তাহলে আমি যাই। আরে ভাইয়া, তুমি দেশে আসছো হঠাৎ করে? না মানে ভাবলাম যে হঠাৎ করে গিয়ে তোদের একটা সারপ্রাইজ দিই, এই জন্য। কেন, খুশি হোসনি? এইখানে সারপ্রাইজ দেওয়ার কি আছে? তুমি দেশে আসছো একটা ফোন দিলে খুশি হতাম, তাই বললাম আর কি। বাবা তাহলে আমি যাই, বিয়ের শপিংটা করে আসি। বিয়ে? বাবা কার বিয়ে হোক, কার বিয়ে শপিং করতে যাবে? ও বাবা, তোকে না বলতে ভুলে গেছিলাম, এই তোর ভাইয়ের বিয়ে। আমরা চেয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক করে কমপ্লিট করে তোকে আমরা সারপ্রাইজ দেব, কিন্তু তুই আমাদেরকে উল্টা সারপ্রাইজ দিয়ে দিবি। ও, ছোটর বিয়ে না? ভালো হয়েছে, কংগ্রাচুলেশন। তবে বাবা এই বিষয়টা কিন্তু আমাকে জানালেও পারতে। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি যেহেতু আসছো, ফ্রেশ হও, রেস্ট করো, আমি যাই। বাবা আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। বাবা আমার ছোট ভাইয়ের বিয়ে, সেখানে যদি আমি না থাকি কেমন দেখায় না? আমাকে কিন্তু আগে বললেই পারতে, ওর জন্য শপিং করে নিয়ে আসতাম, ওর বউর জন্য শপিং করে নিয়ে আসতাম, যা যা লাগতো আমাকে বলতে আমি নিয়ে আসতাম। তো আমার একটা মাত্র ভাই, ওর বিয়েতে আমি থাকতাম না মানে? না মানে বাবা, তুই তুই মনে কিছু নিস না। এই তোর ভাইয়ের বিয়ে, ওই জমি মানে পূর্বপাড়া যে জমিটা, ওটা কিনবো। তো চিন্তা করছিলাম যে তুই যদি বিদেশ থাকতি তাহলে টাকা পয়সা পাঠাইলে দুইটা একসাথে কমপ্লিট করে তোকে খবরটা দিতাম। তুই মনে কিছু নিস না বাবা। আচ্ছা বাবা, তুই অনেক দূর থেকে আসছিস, তোর সাথে পরে কথা বলবো। যা, তুই ফ্রেশ হয়ে রেস্ট নিতে যা। কিরে চুপচাপ বসে আছিস কেন? আমাদেরকে ডাকলি কেন সেটা বল। না মানে বলবো একটা কথা ভাবছিলাম যে, বাবা আমি ওই যে পূর্বপাড়া যে জমিটা কিনলাম, তো ওইখানে ভাবছিলাম যে একটা দোকানপাট দেব, এই জন্য আর কি বলতেছিলাম। ব্যবসা বাণিজ্য করবি মানে বিদেশ যাবি না? আরে না না, এদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবি না। বিদেশ জায়গা, যা যা বিদেশ জায়গা। না বাবা, ভাবছি যে এবার আর প্রবাসে যাব না, একবারে এসে পড়েছি। এখন দেশে একটা ব্যবসা বাণিজ্য করে বাকিটা জীবন দেশেই কাটিয়ে দিব। কি কষ্ট এই দেশে ব্যবসা বাণিজ্য করবি? তুই সারা জীবন রয়েছ বিদেশ, এই দেশে ব্যবসা বাণিজ্য তুই বুঝবি না? তুই শোন, তুই দেশে আসছ কয়েকদিন থাইকা আবার বিদেশ যাবে। কি বলতেছো বাবা? এত বছর ধরে বিদেশ করলাম, আমার টাকা পয়সা আছে না? টানা 10 বছরে যদি আমি হিসাব করি, কম করে হলেও তো বহুত টাকা ইনকাম করেছি বাবা। আমি তো প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতাম, সেখান থেকে 1,20,000 1,00,000 টাকা প্রতি মাসে তোমাদের পাঠিয়েছি। সেই টাকা কি নেই? মানলাম যে এই বাড়ি দিয়েছো, জায়গা জমি কিনেছো, তারপরেও তো অনেক টাকা থাকার কথা। সেখান থেকে না হয় কিছু টাকা আমাকে দাও, আপাতত আমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করি। তুই ব্যবসা বাণিজ্য করবি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা সব খরচ করে ফেলাইছি, সব শেষ। বাড়ি করছি, জায়গা জোগাড় কিনছি, ওর বিয়েতে খরচ করছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, সোজা কথা। আচ্ছা বাবা, তাহলে এক কাজ করো, ওই যে পূর্বপাড়ার জমিটা কেনার আগে যে জমিটা কিনেছিলে, ওই জমির ওইদিকে তো এখন দাম ভালোই চড়া, ওই জমিটা বিক্রি করে দাও। বিক্রি করে ওইখান থেকে টাকা দাও, তারপর আমি ওই পূর্বপাড়ার জমিটার ভিতরে একটা দোকানপাট দিলাম। এই মানে মানে বলছিলাম কি, ওই জমি তো তোর না, ওই জমি তো তোর ভাই। তুই তোর ভাইয়ের লোকের কথা, ওইটা কি কয় আমি জানি না। মানে বুঝলাম না, ওর সাথে কথা বলতে হবে মানে? আমার টাকা, আমার জমি, ওর সাথে কেন কথা বলবো আমি? ভাইয়া অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ জমিটা বাবা আমার নামে লিখে দিচ্ছে, জমিটা এখন আমার। তোর জমি কিভাবে হয় আমি বুঝলাম না তো।
বাবা ও কি বলছে এসব? ওর নামে কেন জমি হবে? আমার টাকা দিয়ে তুমি জমি কিনেছো, তোমার নামে থাকতে পারতো, আমার ছোট ভাইয়ের নামে কিভাবে হয়? কি কষ্ট? আমার মন চাইছে, আমি ওরা লিখে দিছি, তাতে কি হয়েছে? তোর ভাই না, ওরা আমি দিতে পারি না লিখিয়া। আচ্ছা ঠিক আছে, দিছো ভালো কথা, আমার কোনো সমস্যা নেই। এখন আমি দেশে থাকবো, দেশে একটা কিছু করব। মমিন ভাই, তুই ওই জমিটা বিক্রি করে দে, বিক্রি করে এখান থেকে আমাকে টাকা পয়সা দে, আমি কিছু একটা করি। কেন আমার জমি বিক্রি করবো? কেন আমার জমি বিক্রি করতে পারবো না? আব্বা আমার লিখে দিয়েছে জমি এখন আমার। দিতে পারবি না মানে কি? না আমার জমি আমি চাচ্ছি, তুই দিতে পারবি না বলার কে? বাবু কি বলতেছে তোমার সামনে? তুমি কিছু বলতেছো না কেন? কে? কোনো টাকা পয়সা নাই, আমি তাহলে কোনো টাকা পয়সা দিতে পারলাম না। আমার সাফ সাফ কথা, তুই বিদেশ চলে যা, এই দেশে তুই কোনো ব্যবসা হইব না, যা। আরে আজব কথাবার্তা! এত বছর ধরে কষ্ট করতেছি প্রবাসে, যে আমি মাসে মাসে টাকা পাঠাই আমি, আর তুই বলতেছিস তোর জমি? হ্যাঁ ঠিক আছে, তুমি বিদেশ থেকে টাকা ইনকাম করে আমাদেরকে দিছো, কিন্তু টাকা ইনকাম করে দিলে কি টাকা রাখা যায়? রাখা যায় না। আমি বাবা টাকা সংগ্রহ করে রাখছি, ভালো জমি কিনছি, ভালোভাবে সংগ্রহ করে রাখছি। হ্যাঁ তুমি টাকা বাড়াইছো তাই তো হয়ে গেছে। আচ্ছা আর একটা কথা বলি, তুমি তো বিদেশ গেছো, আব্বা যে 5 লক্ষ টাকা বন্ধুর রেখে টাকা দিছিল, ওই টাকাটা শোধ হয়েছে? শোধ হয় নাই। সেই টাকাটা এখনো মানুষ পায়, আর তুমি কয়টা টাকা পাঠায় কয়দিন আইসে তুমি হিসেব চাইতেছো, তাই না? বাবা ওইসব কি বলতেছে? আমি বিদেশ গেছিলাম 10 বছর আগে, তখন তুমি 5 লক্ষ টাকা ঋণ করছিলে আমার জন্য, আর সেই টাকা তুমি এখন পর্যন্ত শোধ করতে পারো নাই? মানে আমি যে মাসে মাসে লাখ টাকা করে পাঠাচ্ছি, তারপরে তুমি 5 লাখ টাকা শোধ করতে পারো নাই? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি কি, যে তুমি আবার বিদেশ যাও, বিদেশে আবার 5টা বছর থাকো, টাকা পয়সা কামাই করো, তারপর দেশে এসে একটা বিয়ে শাদী করো, আর এর ভিতরে আমি ওই যে পশ্চিমবঙ্গের জমিটা আছে ওইখানে আমি একটা ব্যবসা শুরু করি, তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। কি বলো বাবা? তুই না আর একটা কথাও বলবি না, তার কসম করে বলতেছি আমি, তুই আর একটা কথাও বলবি না। তুই কি রে ভাই, তুই কি মানুষ না অমানুষ? হ্যাঁ এই বেটা, তোর বয়স হয়েছে কত? হ্যাঁ আমার আগে তুই বিয়ে করে ফেলছিস, তোর জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারি না, মানুষ আমাদের সিসি করে, থুতু দেয়। প্রবাস থেকে এতদিন পর আমি দেশে ফিরছি, আমার ছোট ভাই বিয়ে করে ফেলছে, আমার জীবনে বিয়ে হবে না। বাবা আমি এত কথা শুনতে চাই না, আমার টাকা লাগবে মানে লাগবে। তুমি জমি বিক্রি করে পারো, যেখান থেকে পারো আমাকে টাকা দিবা, আমি একটা ব্যবসা বাণিজ্য করবো, আর এটাই আমার শেষ কথা। তুই আমার হুমকি দাস? শোন, আমি তোরে কোনো টাকা পয়সা দিতে পারব না। তুই দেশে থাকবি না বিদেশ থাকবি, এটা তোর ব্যাপার, তুই কি করবি যা কর, যা। আমি এখন সবই বুঝতে পারছি বাবা, আসলে তোমরা দুজন মিলে আমার সাথে নাটকটা শুরু করেছো না। আমি এতদিন ধরে প্রবাসে তোমাদের জন্য কষ্ট করলাম, সারাটা জীবন কাটিয়ে দিলাম তোমাদের কথা ভেবে, তোমাদেরকে এত ভালোবেসে আমি এত দিন ভরে প্রবাসে ছিলাম। আজকে তার প্রতিদান তোমরা এভাবে দিচ্ছ। আমি আবার প্রবাসে যাব, আবার চলে যাব, হয়তো এই মুখটা আর কোনোদিন তোমরা দেখতে পারবে না। ভালো থেকো বাবা।